হাদিস বর্ণনা করছেন কি? হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বা অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাব আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় হবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? আল্লাহ নবী বলছেন, আয়েশা যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে। আম্মা জান আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, কাঠের একটা লাঠি নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা। সাওদার হাতটা লম্বা হয়ে গেল। বিশ্ব নবী তিনি বলছেন, ও দয়ার নবী গো, আম্মা জান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, তাহলে আপনার সঙ্গে আমার কি আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে নাও, কিয়ামতের দিনে প্রথমে ওই লোকটার সঙ্গে আমার দেখা হবে যার হাত লম্বা। আল্লাহর নবী আবু বকরের কথা বললেন না, ওমরের কথা বললেন না, উসমানের কথা বললেন না, নিজের কলিজার মেয়ে ফাতেমার কথা বললেন না, হাসান হোসাইনের কথা বললেন না। নবী আমার বললেন, যারা দান বেশি করে করে আমি নবী কিয়ামতের মাঠে তার সঙ্গে প্রথমে দেখা করব। এটা বুখারীর হাদিস। যারা দানে সবার আগে থাকে। জি মায়েরা যারা আছেন, আমার বক্তব্য তো পছন্দ হয়নি, শেষকালে একটা হাদিস নিয়ে বাড়ি যান। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মিরাজের রাত্রিতে মিরাজে গেলাম। মিরাজে গিয়ে কি দেখলাম? যে রাতে মিরাজে হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো সমসমাচার, না শুকরিয়া করে ওগনিয়া স্বামীকে তাহার। জীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজে গেলেন, জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন সব গরিব মানুষেরা জান্নাতে, আর জাহান্নামের দিকে দেখলেন অধিকাংশ ধনী মানুষেরা, আর তার থেকেও বেশি আছে নারীরা। নারীদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে লোহার আকসিতে করে তাদেরকে যেন আগুনের ভিতরে যেন পোড়ানো হতেছে। আল্লাহ নবী এই কথা বলার পরে বিশ্ব নবী তিনি ফেরত এলেন। বক্তব্যের মাঝখানে আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারান নিসা, হে জগতের যত নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি করে সাদকা করো, কারণ এই মাত্র তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামের ভিতরে দেখলাম। তোমরা সাদকা করো, তোমাদেরকে এই মাত্র জাহান্নাম থেকে দেখলাম। একজন মহিলা বলছে, আল্লাহর নবী জাহান্নামে যাবার কারণ কি? কারণগুলো আর বলে দিব? আর বলবো না, না অনেক রাত হয়ে গেছে। বলবো? এই মায়েরা শুনে নেন। এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। এক নম্বর কারণ, মেয়েদের জীবনে অল্প জিনিসে মন ভরে না। ভরবে না। আপনি এখন এই জলসা থেকে একটা ওড়না কিনে নিয়ে যান, যে বাড়িতে বেশ টেবিলের উপরে রাখলেন, ফজরের পরে আপনার স্ত্রী উঠে ঠিক এইভাবে ধরবে, ছি ছি ছি, তোমার চোখ আছে, এই ওড়না তো আমার নানির বয়সের মেয়েরা পড়ে, এইটা তোমায় কে কিনতে বললো? দেখবেন ও এটা বলবে। এটা ওর চরিত্র। অল্প জিনিসও মন ভরে না। ভরে?
পারে না। আর আপনার স্ত্রীকে বা কি বলবো, আমাদের বউদেরই ভরে না, তো আপনার বউকে আর কি বলবো, বুঝলেন না? আমি যেটা অনেক জায়গায় বলি, আমি তো বাপের এক ছেলে, তা আমার বাড়িতে স্ত্রী আছে। তা আমি অক্টোবর মাসের 13 তারিখ এসেছি বাড়ি থেকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস হয়ে গেল। আর রোজার আগের দিন যাব। তা যেখানে যাই আর কি, ভালো ভালো জিনিসপত্র পছন্দ হলে ওর জন্য মোটামুটি কিনি। আমি জানি বাড়িতে যখন থাকতে পারি না, অন্তত বেশি করে জামা কাপড় কিনে মনটা সন্তুষ্ট থাকে, এটা মনে মনে করি। আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময় জামা কাপড় দেয়। আমার মা পাড়ায় ফেরিওয়ালাদের কাছ থেকে দেয়। আমার 4 বোন, মানে দিদি আমার 4টা, আমার 4টা দিদি সব সময়তেই দেয় একটা ভাবি বলে জামা কাপড়। আমার শ্বশুর আবার একটা বেটি বলে সব সময়তেই জামা কাপড় পাঠায়। মানে বছরে মনে হয় ওর 100টা জামা কাপড় ওরই হয়। মানে বাড়িতে উপরতলা, নিচের তলা, তার উপরতলা সব আলমারিতে ওরই জামা কাপড়ে ভর্তি। আমার কিছু নেই, সামান্য কিছু। তা যদি বাড়ি গিয়ে কখনো বলি চলো গাড়িটা বার করছি, একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি চলো, আর না তোমার কোনো আত্মীয়র বাড়িতেই যাই, তো আমার স্ত্রী ঠিক এই ভাষাটা বলে, কি পরে যাব, ভালো শাড়ি নেই তো। আমার স্ত্রী বলে, কি পরে যাব বলো, ভালো শাড়ি আছে? তা বছরে 100টা শাড়ি জামা কাপড় পাওয়ার পরেও আমাকে বলে কি পরে যাব, ভালো শাড়ি নেই। বুঝলেন না? এটা নারীর অভ্যাস। 2, স্বামীর অকৃতজ্ঞ। মেয়েরা স্বামীর অকৃতজ্ঞ হয় না? আপনি বাজার থেকে, আপনার পুকুর থেকে একটা বড় কাতল মাছ ধরেছেন, কাতল মাছ বুঝছেন তো, কাতলা মাছ। তা স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন। আপনার স্ত্রীকে খেতে খেতে বলবেন যে সত্যি মাছটা খুব টেস্ট। আপনার স্ত্রী এক চান্সে বলবে মাছটা মোটামুটি আমার আব্বাদের পুকুরের মতো টেস্ট নয়। এটা বলবেই, বলবে কি বলবে না? আপনার স্ত্রীকে আজকে গিয়ে পরীক্ষা করুন, আপনার স্ত্রীকে বলবেন তোমার হাতের রান্না 5 স্টার হোটেল ফেল, তোমার চোখ ঐশ্বর্য রায়ের মতো, তোমার গোলাপি কালারের ঠোঁটের হাসি, আহা, তোমার প্রেমে আমাকে মুগ্ধ করে দেয়, তোমার কোমর পর্যন্ত দোলানো চুল, তোমার আড়ে আড়ে দেখা, তোমার ঠোঁট, তোমার নাক, তোমার হাসি, তোমার রান্না আমাকে পাগল করে দেয়। রাতে শোবার আগে আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াকি, এই দোয়াটা বলার আগে বলবেন তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এইটা বলবেন, নয় রাতে গলা টিপবে না, সকালবেলাতে ওষুধ খাইয়ে মেরে দেবে, মারবেই। ওর বাপের বাড়ির বদনামও সহ্য করবে না, করবে? হ্যাঁ, করবে না। মেয়েরা সব কিছু মেনে নিবে, ওর বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। যতই আপনার বোন, আপনার দুলাভাই এইসব ব্যাপারে গল্প করবেন, ও বলবে তোমার দুলাভাইদের থেকে আমার দুলাভাই আরো ভালো। আপনার বোনের ব্যাপারে বলবেন তোমার বোন আর আমার বোন, এটাই বলবে। স্বামীর অকৃতজ্ঞ, এই কারণে জাহান্নামে যাবে। এই মেয়েরা জান্নাত যেতে চাও? লকডাউনে পর 3 মাস ডাল আলু ছানা, আলহামদুলিল্লাহ। ধরে নাও তুমি সুপার বাসমল তেল ব্যবহার করো চুলে, ওটা 3 মাস আনতে পারেনি, আলহামদুলিল্লাহ। তুমি নখ পালিশ, ঠোঁট পালিশ, আইলারা, স্যারো, মাস্কুরা যা কিছু ব্যবহার করবে, যদি আনতে পারেনি 3 মাস, আলহামদুলিল্লাহ, তুমি হচ্ছে স্ত্রী। আর যদি ও লকডাউনে ইনকাম কম, তুমি বারবার বলছো ফেয়ার লাভলিটা কই, ফেয়ার লাভলিটা কই, মেকআপ বক্সটা কই, ফেস ওয়াশটা কই, তাহলে তুমি হস্তিনী, তুমি স্ত্রী নয়। অল্পতে সন্তুষ্ট হতে হবে স্বামীর উপরে। 3, গীবত, পরনিন্দা করে। ওরা এই বসে আছে ভাবছেন ফেরেশতা নাকি? অন্য পরে বসে আছে ভাবছেন ফেরেশতা? ওদের পাল্লায় যে পড়েছে তার 12টা বেজে গেছে। এই বলে দিয়ে গেলাম, আমি মমতাজুল ইসলাম। ওদের পাল্লাতে যে পড়েছে তাকে শেষ জীবনে আন্ডার প্যান্ট পরে আর নিজে পায়খানা করে নিজে চাটতে হবে, আমি বলে দিয়ে গেলাম। এত খাতারনাক, বুঝতে পারছেন না? তবে ওরা ভালো, অবশ্য আল্লাহ নবী আবার ভালো বলেছে, ওটাও বলা যাবে অন্য সময়তে। তবে ওরা একটু খাতারনাকি আছে। কত খাতারনাক